সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি। ১৯৮৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত, যার মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। আয়তনে প্রায় ১৫টি নারায়ণগঞ্জ জেলার সমান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বানর, বন্য শূকর, কুমির সহ আরও অনেক প্রজাতির প্রাণী। এছাড়াও সুন্দরবনে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তার মধ্যে সুন্দরী গাছ, গেওয়া গাছ, গোলপাতা গাছ অন্যতম। সুন্দরবনে অসংখ্য নদ নদী ও খালবিল রয়েছে, যা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সুন্দরবনের সৌন্দর্যকে আরও বহু গুণে বাড়িয়েছে। তো আজকে আমরা ভিডিওতে তুলে ধরব আমাদের সুন্দরবন ভ্রমণের সুন্দর গল্পগুলো। আমাদের এবারের যাত্রা শুরু ঢাকা টু খুলনা সোহাগের বিজনেস ক্লাস দিয়ে। টিকিটের দাম নেয় জনপ্রতি ১২০০ টাকা। বাহিরে চকচকে ও ভেতরে চমৎকার এই বাসটি আমাদের পুরো জার্নিতে প্যারাদায়ক হয়ে ওঠে। এই যে এটা হচ্ছে আমাদের আসল সিট। আমরা আমাদের মূল সিট ছেড়া এই সিটে বসে জার্নি করতে করতে আসলাম। এই যে সিটের তলে উঠে এই যে মুশফিক ভাইয়ের সিট হচ্ছে এটা, ১২০০ টাকা দিয়া। আসলে মূল ঘটনা হলো, আমরা বাসের সামনের সারিতে টিকিট কেটেছিলাম সামনের ভিউ দেখার জন্য, কিন্তু বাসে উঠে দেখি আমাদের সিট থেকে ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের কোনো ভিউ দেখা যায় না। বাধ্য হয়ে আমরা সিট ছেড়ে মাঝের ফ্লোরে বসে রাত কাটিয়েছি। এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা খুলনা শহরে এসে পৌঁছাইলাম। প্রায় সারা রাত জার্নির পরে এই সকাল এখন ৬:৩০ বাজে আমরা এসে পৌঁছাইলাম। এই হোজাইফা ঘুম দিয়া উঠছে, পুরা চিল মুডে আছে। ভাই আমরা যে জায়গায় নাম, সেটার নাম কি? এই জায়গাটার নাম রয়্যালের মোড়। আচ্ছা, আমরা এখান থেকে যাবো কই? জালগেট। ৪ নম্বর ঘাট। আচ্ছা, দেখি আমরা এখান থেকে ৪ নম্বর ঘাট যাব। এই যে আমাদেরকে নামায় দিয়া আমাদের বাসটা চলে যাচ্ছে। রয়্যালের মোড় থেকে আমরা ২টি অটো নিলাম ৪ নং খেয়াঘাট যাওয়ার জন্য। এখন অলরেডি ৬:৩০ বাজে, আর ১৫ মিনিট পরই আমাদের জাহাজটি ছেড়ে যাবে, তাই আমরা দ্রুত চলতে লাগলাম আর যেতে যেতে ফাঁকা খুলনা শহরটি উপভোগ করলাম। এই যে আমরা অলরেডি চলে আসলাম, মহিউদ্দিন ভাইও চলে আসছে। আমাদের যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে, তাই ঘাটে এসেই দেখি শিপ থেকে আমাদের জন্য ট্রলার পাঠিয়েছে, আর আমরা তাড়াতাড়ি ট্রলারে উঠে শিপের দিকে ছুটে চললাম। ট্রলার দিয়ে শিপে পৌঁছাতে সময় লাগলো মাত্র ২ থেকে ৩ মিনিট। এটি হচ্ছে আমাদের জাহাজ MV আলাস্কা। এটিতে করেই আমরা ২ রাত ৩ দিন সুন্দরবনের নদী ও খালগুলোতে ভেসে বেড়াবো। তো ফাইনালি আমরা শিপে উঠে পড়লাম, আর এখানে উঠে দেখি সবার বাহিরের জুতা রেখে তাদের ভিতরের জুতা পরে নিতে হয়। তো আমরাও সবাই ভিতরের জুতা পরে নিলাম। তিনি হচ্ছেন আমাদের শিপের ম্যানেজার লিমন ভাই। তিনি আমাদেরকে আমাদের রুমের চাবি বুঝিয়ে দিলেন। তো আমাদের এই রুমটি ছিল ২ তলায় ২০৬ এবং ২০৭ নম্বর রুমে। এটি হচ্ছে আমাদের রুম। ৪ জনের জন্য ২টি বেড আছে এখানে, আর সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা। বারান্দাটি পুরোপুরি প্রাইভেট, অন্য কোনো রুমের সাথে এর কোনো সংযোগ নেই, আর এই বারান্দা থেকেই নদী ও বনের সুন্দর ভিউ পাওয়া যাবে। আমাদের এটা অনেক স্বপ্নের একটা ট্যুর ছিল যে আমরা সবাই সব ভাই ব্রাদার একসাথে এখানে আসব। তো এর মধ্যে তো যুব অনেক যুদ্ধ করতে হয়েছে বাসায়, তো ফাইনালি যুব সহ আসতে পারলো। তো ফাইনালি আমাদের লঞ্চটি খুলনা ৪ নং ঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, আর আমরা এখন আছি রূপসা নদীতে। চলতে চলতে আমরা মংলা বন্দর পার হয়ে পশুর নদীতে গিয়ে ঢুকব। এর মাঝেই আমরা জাহাজটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম।
আর এটি হচ্ছে আমাদের সুইমিং এরিয়া। সুইমিং পুলটা আমাদের যথেষ্ট ভালো লেগেছে, আর এখান থেকে সুন্দর ইনফিনিটি ভিউ পাওয়া যাবে। তারপর আমরা উপরের ফ্লোরে গেলাম, আর এখানেও সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর এটি হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এটি পুরোটি এসি করা, দুই পাশে গ্লাস হওয়ার কারণে খেতে বসে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তো ডাইনিং থেকে আমাদেরকে বারবার মাইকে ডাকা হচ্ছিল যাতে আমরা সবাই নাস্তা করতে আসি। তো আমরাও এখন ভাই ব্রাদার নিয়ে সবাই একসাথে নাস্তা করতে আসলাম। আর এখানেই বেসিনের সামনে আয়না পেয়ে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। এই যে দেখো আমার ছবি কি আসতেছে ভাই, দেখেন। ও সবাই সবজি সবজি সবজি। তারপর আমরা নাস্তা খেতে বসলাম, আর নাস্তার আইটেমে ছিল পরোটা, ডিম, ডাল, সবজি আর মুরগির গোস্ত, সাথে ছিল পেঁপে জুস। আর খাওয়া দাওয়া শেষ করেই আমাদের সবাইকে ডাইনিংয়ে বসতে বলা হয়। এখানে তারা কিছু আলোচনা করে এবং পরিচিতি পর্ব করে। আমরা যেটা করি সাধারণত প্রথমে একটা পরিচিতি পর্ব করি। আমরা অনেকে চিনি না, 3টা দিন একটা পরিবারের মতন ট্যুর যেন করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে। আমি প্রথমে বাম পাশ থেকে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হুজাইফা, আমরা রায়গঞ্জ থেকে এসেছি। আমি মুশফিক, আমি উত্তরা থেকে আসছি। আমি আব্দুল্লাহ, আমিও সব ভাইদের সাথে একজন। আমি মহিউদ্দিন মিয়াজি। তো আমরা 8 জন যে আসছি, আমরা 8 জন আসার আগে গত মাসে আপনাদের এই শিপেই আমাদের আরেকটা কাজিন টিম আসছিল, তারা অন্যান্য শিপেও ঘুরছে, কিন্তু আমরা এটাই চুজ করছি এই কারণে ব্যক্তিগতভাবে আমি গিয়ে আপনাদের খাবারের অনেক প্রশংসা করছি, যে খাবার নাকি খুব মজা। সুন্দরবন অনেক বড় একটা জায়গা, অনেক আকর্ষণীয় জায়গা, কিন্তু এই দেখার অনুভূতি, এই আগ্রহটা আপনার নিজের মনের থেকে আসতে হবে। যদি আপনি নিজের থেকে এইটা অনুধাবন না করার চেষ্টা করেন, আমি শত চেষ্টা করলেও বাঘও যদি আপনার কোলে এনে দিই, আপনার ভালো লাগবে না। তো আমাদের নাস্তা এবং পরিচিতি পর্বের পরে আমরা একটু ঘুমিয়ে নিলাম। যেহেতু সারা রাত জার্নিতে আমরা কেউ ঘুমাতে পারিনি, তাই অনেক টায়ার্ড ছিলাম। আর এর মধ্যেই আমাদের লঞ্চটি পশুর নদী পার হয়ে আন্দারমানিক যাওয়ার উদ্দেশ্যে চলতে লাগলো। এই যে আমরা ঘুমের থেকে উঠা ডাইনিংয়ে আসলাম নাস্তা করার জন্য। হুজাইফা আশা করছিল নাস্তায় অন্থন আর স্যুপ থাকবো, কিন্তু হুজাইফার কপালে জুটল কলা আর চা। সকাল 11টার দিকে আমাদের একটি হালকা নাস্তা দেওয়া হয়। সেখানে ছিল চা, কফি, কেক আর কলা। এর মধ্যেই আমাদের জাহাজটি আন্দারমানিক জেটি ঘাটে পৌঁছায়। তো আমরা এখান থেকে ট্রলারে করে আমাদের স্পটে যাব। আর আমাদের সকলকে লাইফ জ্যাকেট পরে নৌকায় ভ্রমণ করতে বলল। আমরাও সবাই প্রস্তুতি নিয়ে লাইফ জ্যাকেট পরে বসলাম। অথচ পরে দেখলাম এটি ছিল মাত্র 1 মিনিটের একটি জার্নি। তারপর আমরা আন্দারমানিক জেটি ঘাটে এসে উঠলাম। আমরা লাকি যে সুন্দরবনে আজকের দিনে প্রথম আমরা আন্দারমানিকে ঢুকতেছি। আমাদের পরে এই যে কোস্টাল ক্রুজ আসছে, এরপরে আস্তে আস্তে এগুলো আসা শুরু করে দিল। আমরা চেষ্টা করবো সবার আগে সুন্দরবন দেখাতে। আমরা সারিবদ্ধভাবে চলবো, বাচ্চারা আগে থাকবে, ম্যাডামরা তারপরে, পুরুষরা সবার পিছনে। তো আমরা এখন আমাদের সুন্দরবনের সর্বপ্রথম স্পট আন্দারমানিকে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দরবনে রয়েছে অনেক প্রজাতির গাছ। তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরী গাছ। এই বনে অনেক বেশি সুন্দরী গাছ পাওয়া যায়, তাই এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। আমরা যে জায়গাটা আছি, এই জায়গাটা স্পেশাল কারণ হলো সুন্দরবনের প্রধান গাছ হলো সুন্দর। এই গাছটা হলো এইখানে বেশি। আমার আশেপাশে যা দেখতেছেন সব সুন্দরী গাছ। সুন্দরী গাছের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। আমরা যে কারেন্টের পিলার দেখি না, একটা পিলার যদি 10 ফিট হয়, ওর একটা খুঁটির মতন দিলে অসুবিধা হয় না। সেটা যদি 100 ফিট হয়, সেটা কিন্তু যে কোনো এক সময় পড়ে যাবে। এই জন্য দেখবেন কারেন্টের পিলার বা খাম্বা এরকম টানা দেওয়া থাকে, অথবা একটা তারের সাথে আরেকটা। এই জন্য রাস্তার পাশে খাম্বা ঠিক থাকে। তো এই সুন্দরী গাছ যখন ছোটো আকার থেকে বেড়ে ওঠে, তখন এর গোড়া থাকে সমান। বয়স যত বাড়ে, গাছের হাইট যত বাড়ে, তখন ওর নিচের দিকে একটু সবাই দেখি চিকুন গাছ এরকম
যখন গাছটা মোটা হবে, বয়স বাড়বে, তখন এর গোড়ার থেকে পিরামিডের মতন এরকম অ্যাঙ্গেল আঁকা শুরু করবে। এইটার কারণটা হলো গাছকে সোজা রাখার জন্য। তো আমাদের আলোচনা শেষে আমরা আবার চলতে লাগলাম। শহরের কোলাহল ছেড়ে এসে বনের গহীনে হাঁটতে আমাদের ভালোই লাগছিল। আমরা অলরেডি প্রায় 1 কিলোর মতো হাঁটছি, সব মিলে 1 কিলো হইব, 1 থেকে 1.5 কিলো হইব হয়তো। এই যে হাঁটার পর আমরা শেষ প্রান্তে, এখানে আবার একটু বিশ্রাম, সবাই একটু বিশ্রাম নিচ্ছে আবার। এই ভাই ব্রাদার সবাই হাঁটা চলাফেরা কইরা অনেক টায়ার্ড। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আন্দারমানিক ওয়াচ টাওয়ারের নিকট আসলাম। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে যাব। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ভিউ দেখা যায়। এটি হচ্ছে পশুর নদী। এখানেই আমাদের লঞ্চ সহ আরও অনেকগুলা লঞ্চ দেখা যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর আমরা এখানে একটি গ্রুপ ছবি তুলে আমরা আবার রওনা হব। তো আমাদের আন্দারমানিক ঘোরা শেষে আমরা আবার শিপের দিকে যাচ্ছি। এখন সময় 2টা 6। আমরা গিয়ে লাঞ্চ করে আবার বিকালে বের হব। তো ফাইনালি আমরা শিপে এসে পৌঁছালাম। বাহিরে অনেক গরম ছিল, তাই তাড়াতাড়ি আমরা রুমের দিকে চললাম ভিতরে এসিতে যাওয়ার জন্য। রুমটা এসি ছাড়া ছিল, এ কারণে অনেক শান্তি লাগতেছে। তারপরে আমরা ফ্রেশ হয়ে উপরে খাবারের জন্য ডাইনিংয়ে গেলাম। তারা এখানে নিজেদের হাতেই খাবার বেড়ে দেয়, তবে যথেষ্ট পরিমাণে দেয়। আর আজকের দুপুরের মেনু হচ্ছে ভাত, ভর্তা, শাক, গরুর গোশত, কোরাল মাছ। মতিন ভাই খাবার কেমন? খাবার জোস। যাই খাবার কেমন? তো লাঞ্চ শেষ করে বিকেলে আমরা ক্যানেল ক্রুজিংয়ের উদ্দেশ্যে বের হলাম। এবার আমরা আগে আগে এসে একটি ভালো জায়গা দখল করে নিলাম। এই যে আমরা ক্যানেল ক্রুজিংয়ের উদ্দেশ্যে বের হইলাম। এই ট্রলারে, ট্রলার পুরাটা আজকে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে ক্যানেল ক্রুজিং করব এবং বনের ভিতর সন্ধ্যা নামার দৃশ্য অনুভব করব। তার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমরা কথা বলবো না, একটু নীরবতা পালন করব। সন্ধ্যার সময় জঙ্গল আসলে নিস্তব্ধতাটা কিভাবে আসে সেটা বোঝার চেষ্টা করব। সবাই একটু সাইলেন্ট। এই যে দেখেন, এই যে তো আমরা অনেকক্ষণ সাইলেন্ট থেকে জঙ্গলের নিস্তব্ধতা অনুভব করলাম। কিছুক্ষণ জঙ্গলে থেকেই আমরা আবার ব্যাক করলাম।
পথিমধ্যে চারপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। ফাইনালি আমরা আবার শিপে এসে পৌঁছালাম। এই যে ক্যানেল ক্রুজিং শেষে আমরা সবাই উঠছি। হোজাইফা, ক্যানেল ক্রুজিং কেমন লাগলো? Experience was good, but not best. যুবক, ক্যানেল ক্রুজিং কেমন লাগলো তোমার? আনএক্সপেক্টেড। তো আমরা শিপে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে আমাদেরকে সন্ধ্যার নাস্তার জন্য ডাকলো। তো আমরা ডাইনিংয়ে এসে দেখলাম আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছে। আজকের স্ন্যাক্সে থাকছে স্যুপ, অন্থন আর ফ্রেঞ্চ ফ্রাই। তাদের এই খাবারগুলো যথেষ্ট মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের শিপটা একটু ঘুরে দেখতে লাগলাম। এটি হচ্ছে একটি কমন ড্রয়িং রুম, এখানে যে কেউ এসে বসতে পারে। এই জায়গাটিও বেশ সুন্দর। আর এটি হচ্ছে আমাদের সুইমিং এরিয়া, এখানেও সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে জাহাজের একবারে নিচে গ্রাউন্ড ফ্লোর, সামনে এটি স্টাফ জোন আর এই পাশে রয়েছে নামাজের জায়গা। এই ফ্লোরটি অর্ধেক পানির নিচে রয়েছে। আর সামনের এটি হচ্ছে প্লেয়িং জোন, বাচ্চাদের খেলার জায়গা। তার আগে হাতের ডানে এখানে রয়েছে একটি আড্ডা রুম। এই রুমটাও যথেষ্ট সুন্দর। এখানেও চাইলে যে কেউ বসে সময় কাটাতে পারে। আমরাও অনেক সময় এখানে কাটিয়েছি। আমরা এখন প্লেয়িং জোনে ঢুকছি। এখানে আমাদের ভাইয়েরা সবাই খেলায় ব্যস্ত। যেটা হচ্ছে প্লেয়িং জোন, বাচ্চাদের খেলার জায়গা। বড়রা চাইলে এখানে খেলতে পারে। মহিউদ্দিন ভাই, হোজাইফ, বড় ভাই সবাই এখানে খেলতেছে। আমরাও দর্শক হিসাবে দেখতেছি এখানে। আর এখানে বাচ্চাদের জন্য আরেকটা খেলা আছে। আর বেশি একবারে বেবি হইলে বেবিরাও এই জায়গায় খেলতে পারে। এবং এখানে টেবিল টেনিসও আছে। ভালো লাগে আমার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো খেলছে ভাই। আমি একটা খেলা বলি। হ্যাঁ, ঠিক আছে, খেলা আছে, আর কোনো খেলা নেই। যেহেতু সুন্দরবনে রাতের বেলা বাহিরে কোনো অ্যাক্টিভিটি নেই, তাই আমরা জাহাজেই সময়গুলা কাটাতে লাগলাম। আর আজ আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আগামীকাল ভোর 5টায় আমরা জামতলার উদ্দেশ্যে বের হব। তাই এখানেই আমাদের প্রথম দিনের সমাপ্তি। আল্লাহ হাফেজ।